হ্যালো, কি অবস্থা? আশা করি ভালো আছো। তো লাস্ট দিন আমরা হচ্ছে তাপগতিবিদ্যা বা থার্মোডাইনামিক্স চ্যাপ্টারটা শেষ করছিলাম। তো এটার উপর ম্যাথসগুলো পড়া বাকি। আর আমি হচ্ছে আগামী শুক্রবার তোমাকে পড়াতে আসবো। আমি শুক্রবার সকালেই চলে আসতেছি খুলনায়। তো শুক্রবার সকালে যদি আসি, এরপর হোপফুলি বিকালের দিকেই পড়াতে আসবো। বিকালে বা সন্ধ্যার দিকে আসবো আর কি। শুক্রবার তো তোমার পড়তে সমস্যা নেই, আশা করি ফ্রি আছো না? একটু ইনবক্সে জানাই শুক্রবার কয়টায় পড়তে পারবো, বিকালে বা সন্ধ্যায়। ঠিক আছে, তাহলে তো দেখা হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন যে চ্যাপ্টারটা আজকে পড়া শুরু করবো সেটা হচ্ছে কি স্থির তড়িৎ। স্থির তড়িৎ তুমি অবশ্যই স্থির তড়িৎ সাথে পরিচিত, কারণ স্থির তড়িৎ নাইনটিনেও অনেক কিছু করার কথা। কুলম্বের সূত্র, এটা নাইনটিনে করার কথা। কুলম্বের সূত্র অনেক পরিচিত একটা জিনিস আমাদের, মানে ফিজিক্সে বলতে পারো যে অনেক পরিচিত একটা জিনিস কারেন্টের ক্ষেত্রে। তো স্থির তড়িৎ আমরা কুলম্বের সূত্র দেখবো, ধারাতত্ত্ব দেখবো, এরপর হচ্ছে রোধক, বিভিন্ন জিনিসই আমরা দেখব। তো সবার আগে আমাদের যে জিনিসটা আসে সেটা হচ্ছে আধান, চার্জ। তারপর চারটা লিখি। স্থির তড়িৎ। তো প্রথম টপিক হচ্ছে আমাদের আধান বা হচ্ছে চার্জ। আধান কি বলতো? আধান নামটা শুনলে কি মাথায় আসে? চার্জ। বলবা চার্জ মাথায় আসে, তাহলে চার্জটা কি? চার্জ বোঝার আগে আমরা একটা এক্সাম্পল যদি দেখি, যে তুমি ধরো একটা সোডিয়াম, আমরা কেমিস্ট্রি সোডিয়াম পড়ছি, সোডিয়াম ধাতু, সোডিয়াম 11। সোডিয়ামকে নিলে আমরা কি সোডিয়ামের ভিতর অবশ্যই এরকম অংশ পাবো। এটাকে আমরা বলি নিউক্লিয়াস, আর এটাকে আমরা কি বলি? কক্ষপথ। কক্ষপথে ইলেকট্রন থাকে। তো নিউক্লিয়াসে কে থাকে? প্রোটন। আমাদের কি প্রোটন আর হচ্ছে আমাদের নিউট্রন থাকে, রাইট? প্রোটন আর আচ্ছা ডব্লিউসি নিউ প্রোটন আর নিউট্রন। আচ্ছা, তো প্রোটন আর নিউট্রন থাকে, আর প্রোটন আর নিউট্রন মিলে আমাদের নিউক্লিয়াস গঠিত হয়। নিউক্লিয়াসের চারদিকে আমাদের হচ্ছে ইলেকট্রন আবর্তন করে, রাইট? প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসের চারদিকে, আমরা হচ্ছে ইলেকট্রনকে আবর্তন করতে দেখি। এখন আমরা কি জানি? প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জ বিশিষ্ট, নিউট্রন কি তোমার নিউট্রাল, আর ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ বিশিষ্ট। এখন এখানে চার্জটা কি? চার্জ আমরা এই এক্সাম্পলে যে চার্জ একটা সংজ্ঞা দাঁড় করে দিতে পারি না। আধান, আধান কি? আধান হচ্ছে একটা ধর্ম। আধান হচ্ছে পদার্থের একটা ধর্ম, যে ধর্মটার কারণে আমরা ক্ষুদ্রতম কণিকা, ক্ষুদ্রতম কণিকা যেটা হচ্ছে প্রোটন, ইলেকট্রন আর হচ্ছে নিউট্রন, তাদেরকে আলাদা করতে পারি। এই আধান ধর্মটার জন্য আমরা বলতে পারি যে পজিটিভ যে অংশটা সেটা প্রোটন, নেগেটিভ যে অংশটা সেটা হচ্ছে আমাদের ইলেকট্রন, আর যেটার মধ্যে কোনো চার্জ বা হচ্ছে প্লাস বা মাইনাস কিছু আমরা দেখবো না, সেটা হচ্ছে কি আমাদের নিউট্রন। তো আধানের সংজ্ঞাটা কি? যেটা বললাম যে আধান, লেখা রাখা, আধান কিন্তু এক্সামে আসে। আধান হচ্ছে এমন একটা ধর্ম যা ক্ষুদ্রতম কণিকা প্রোটন, নিউট্রন ও ইলেকট্রনকে আলাদা করে। তাহলে কি বললাম দেখা যাচ্ছে? ব্লার হয়েছে, হ্যাঁ এবার ঠিক আছে, একটু ব্লার হয়েছিল, সরি। তাহলে আমরা কি বলতেছি? আধান। আধান কি? আমাদের এমন একটা ধর্ম, এটা আমাদের পদার্থের মধ্যে ধর্মটা থাকবেই, যে ধর্মটার মাধ্যমে আমরা পদার্থের তিনটা ক্ষুদ্রতম কণিকা থাকে না, যদি আমরা অণু পাই, অণু থেকে কি তিনটা ক্ষুদ্রতম কণিকাই তো পাই। তো অণু পরমাণু, অণুকে ভাঙলে পরমাণু, পরমাণুকে ভাঙলে আবার আমরা হচ্ছে ক্ষুদ্রতম কণিকাগুলো পাই। তো ক্ষুদ্রতম কণিকাকে আমাদের প্রোটন, নিউট্রন আর হচ্ছে ইলেকট্রন,
তো প্রোটন হচ্ছে কি আমরা জানি পজিটিভ চার্জ বিশিষ্ট, পজিটিভ, আর নিউট্রন হচ্ছে আমাদের নিউট্রাল থাকে, আর ইলেকট্রন হচ্ছে আমাদের নেগেটিভ থাকে। তো যে ধর্মটার কারণে আমরা এই তিনটা কণিকাকে আমরা আলাদা করতে পারি সেইটাই হচ্ছে আমাদের আধান। ক্লিয়ার? এই সংখ্যাটা খুব বেশি আসে ক নাম্বার, এটা হচ্ছে আমাদের একদম স্থির তৈরিতে সবচেয়ে বেসিক জিনিস, একদম বেসিক জিনিস। আচ্ছা, তো আধানের পর আমাদের বই অনুসারে যে টপিকটা আসে যে কোন একটা বস্তুকে আমরা কিভাবে আধান দিব, চার্জিত কিভাবে করব। কোন একটা বস্তুকে মানে আমরা নর্মাল একটা বস্তু ধরো সমান সংখ্যক প্রোটন আর সমান সংখ্যক নিউট্রন আছে, তো ওইটার তো কোনো চার্জ থাকে না, নিউট্রাল না, সমান সংখ্যক প্রোটন আর সমান সংখ্যক ইলেকট্রন থাকে। কারণ কি প্রোটন আমাদের কি পজিটিভ চার্জ নির্দেশ করে আর ইলেকট্রনকে আমাদের নেগেটিভ চার্জ নির্দেশ করে। তো পজিটিভ আর নেগেটিভ একটা একটাকে নিউট্রাল করে। তো সমান সংখ্যক প্রোটন আর সমান সংখ্যক নিউট্রন থাকলে সেই বস্তুটা কি আমাদের অবশ্যই একটা নিরপেক্ষ বস্তু, রাইট? তো একটা নিরপেক্ষ বস্তুকে আমরা কিভাবে চার্জিত করতে পারি, মানে কি করলে আসলে আমাদের চার্জিত হবে বস্তুটা, এটা নিয়ে অনুধাবন প্রশ্ন অনেক আসে, টপ আর এমসিকিউতেও টুকটাক কোশ্চেন আসে। আচ্ছা দেখো, টপিকটা হচ্ছে আমাদের বস্তুকে চার্জিত করার উপায়। আসলে বস্তুকে চার্জিত করার উপায় কি, কোন উপায় আমরা বস্তুকে চার্জিত করতে পারবো? আমরা মনে রাখবো দুইটা উপায়, আমরা দুইটা উপায় অ্যাপ্লাই করে হচ্ছে কোনো বস্তুকে আমরা চার্জিত করতে পারবো। একটা কি আমাদের আহিতকরণ আর একটা কি আমাদের আবেশীকরণ। এটা আবেশীকরণটা আহিতকরণটা এটা তোমরা 9 টেনে পরিচিত আছো মোটামুটি, শুনে আসছো আর কি। আহিতকরণ আর হচ্ছে আমাদের আবেশীকরণ, আবেশ করা। আহিতকরণ আর আবেশীকরণ। এখন আহিতকরণ কি, আবেশীকরণ কি? এখন আহিতকরণের জন্য তোমার একটা এক্সাম্পল বুঝতে হবে, যে আমরা যদি একটা সিল্কের কাপড় নিই, একটা সিল্কের কাপড়, আর এটা হচ্ছে আমাদের গ্লাস রড, গ্লাসের একটা রড। তো যদি একটা গ্লাস রড নিয়ে আচ্ছা চিত্রে দেখাই, গ্লাস রড এখানে হচ্ছে যত সংখ্যক পজিটিভ তত সংখ্যক নেগেটিভ আছে, আর একটা হচ্ছে এরকম সিল্কের কাপড়, ওতেও তত সংখ্যক পজিটিভ তত সংখ্যক নেগেটিভ আছে। আচ্ছা, একটা গ্লাস রডকে আমরা যদি একটা সিল্কের কাপড় দিয়ে ঘষি তাহলে কি ঘটবে? পরিবেশে আমরা যদি একটা গ্লাস রডের সাথে একটা সিল্কের কাপড় ধরো ঘষলাম, ঘষার পর সিল্ক রডের মধ্যে যতগুলো আমাদের পজিটিভ আয়ন আছে মানে ধনাত্মক আধান আছে সেগুলো সব চলে যাবে। মানে পজিটিভ আয়ন বলতে আমরা প্রোটনকে বোঝাচ্ছি, যতগুলো প্রোটন আছে সব প্রোটন চলে যাবে কার কাছে? গ্লাস রডের কাছে চলে যাবে। কারণ ইলেকট্রন আসক্তি একটা টার্ম পড়ছিলাম আমরা কেমিস্ট্রিতে, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন এর প্রতি আসক্ত, ইলেকট্রনের প্রতি আসক্তি কতটুকু, ইলেকট্রন নেওয়ার ইচ্ছা তার কতটুকু, মানে কারণ ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা বেশি। এই গ্লাস রড আর এই হচ্ছে আমাদের সিল্কের কাপড়, এই দুইটার মধ্যে আমাদের অবশ্যই এই সিল্কের কাপড়টার ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি, মানে ইলেকট্রন সে নিতে চায় বেশি বেশি। তাহলে এ কি করবে, যখন আমরা এই গ্লাস রড দিয়ে ওকে ঘষবো, ঘষার পরে কি হবে, এই কাপড়ের যেহেতু ইলেকট্রন আসক্তি বেশি, এ কি করবে, এখান থেকে যে ইলেকট্রনগুলো সব নিজের কাছে নিয়ে নেবে। আর যতগুলা ইলেকট্রন নেবে এখানে কি এমনি তো ফাঁকা স্থান ক্রিয়েট করতে হবে। তো ফাঁকা স্থান কিভাবে ক্রিয়েট করবে, তার পজিটিভ যে চার্জগুলা সেগুলো কি করবে, গ্লাস রডের কাছে পাঠিয়ে দিবে। গ্লাস রডে ইলেকট্রন আসক্তি কম, সুতরাং সে কি বেশি পজিটিভ হতে চায়, আর ওর ইলেকট্রন সিল্কের কাপড়ে ইলেকট্রন আসক্তি বেশি, সুতরাং সে কি বেশি নেগেটিভ হতে চায়। তাহলে সে যদি নেগেটিভ হয়ে যায়, সে গ্লাস রডকে কি করবে, পজিটিভ আয়নগুলো সব দিয়ে দিবে। এই গ্লাস রড এখানে তার সব পজিটিভ আয়ন নিয়ে দিবে, আর এই সিল্কের কাপড়টা নেগেটিভ হয়ে যাবে। তো আমাদের চার্জিত হওয়া বলতে কি বোঝায়? চার্জিত হওয়া মানে মনে রাখবো অলওয়েজ যে ইলেকট্রনের আদান প্রদান হয় হচ্ছে কোন বস্তুর চার্জিত হওয়া। যদি কোথাও ইলেকট্রনের আদান প্রদান হয়, ইলেকট্রন দেওয়া নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই চার্জ ক্রিয়েট হবে, বস্তু চার্জিত হবে, সবকিছু ইলেকট্রনের আদান প্রদানের উপরে। আই রিপিট, ইলেকট্রনের আদান প্রদানের মানে আধান তখন সৃষ্টি হবে, চার্জ সৃষ্টি হবে, বস্তুকে আমরা আহিতকরণের মাধ্যমে
তাহলে কিভাবে চার্জিত করতে পারি আমরা যদি আবার পয়েন্ট করে লিখি যে আমরা ঘটনাটা দেখলাম, ঘটনা থেকে আমরা কি বুঝতেছি যে দুইটা ভিন্ন আমাদের ইলেকট্রন আসক্তি বিশিষ্ট নিরপেক্ষ বস্তু নিতে হবে। নিরপেক্ষ বস্তু না, এই গ্লাস রডে আমি দেখছি 3টা প্রোটন ছিল 3টা ইলেকট্রন ছিল, আমাদের সিলিকন কাপড়ে 3টা প্রোটন ছিল 3টা ইলেকট্রন ছিল। তো দুইটাকে নিরপেক্ষ বস্তু, নিরপেক্ষ বস্তু আমি কি বলছি, যাদের পজিটিভ মানে পজিটিভিটি বা প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান থাকে, তারাই কি নিরপেক্ষ বস্তু, তাতে কোনো চার্জ থাকে না। কোনো চার্জ থাকে ইলেকট্রন আর প্রোটনের যদি সংখ্যার তারতম্য ঘটে তখনই চার্জ ক্রিয়েট হয়ে যায়, কারণ ইলেকট্রন আদান প্রদান হচ্ছে এই ক্ষেত্রে, সুতরাং চার্জ ক্রিয়েট হবে। যখন ইলেকট্রন বেশি প্রোটন কম, প্রোটন বেশি ইলেকট্রন কম, তখন আমরা বলবো প্রোটন বেশি ইলেকট্রন কম মানে পজিটিভ চার্জ, ইলেকট্রন বেশি প্রোটন কম মানে নেগেটিভ চার্জ। ঠিক আছে, তাহলে আহিতকরণ বলতে আমরা কি বুঝাই? আহিতকরণ হচ্ছে আমাদের দুটি ভিন্ন ইলেকট্রন আসক্তি বিশিষ্ট হচ্ছে নিরপেক্ষ বস্তু নিতে হবে। তাহলে কি আমাদের দুটা ভিন্ন ইলেকট্রন আসক্তি বিশিষ্ট আমাদের নিরপেক্ষ বস্তু নিতে হবে। তাদের মধ্যে আমরা কি করছি, সংস্পর্শ করছি না, টাচ লাগছে না। আহিতকরণ প্রক্রিয়ায় অবশ্যই সংস্পর্শ ব্যাপারটা থাকতে হবে। যদি আমি না ঘষলে যদি চার্জে আদান প্রদান হয় ওটা আহিতকরণ না, ওটা আবেশীকরণ। আর যদি আমি টাচ করি, সংস্পর্শ করি, এখানে গ্লাস রডের মধ্যে সিল্কের কাপড় দিয়ে আমাদের ঘষা হয়েছে, তো এই ঘষার কারণে কি এখানে টাচ হয়েছে না, তো এই টাচের কারণে যেটা সেটা হচ্ছে আমাদের অবশ্যই সংস্পর্শ হলে আহিতকরণ হবে। ঠিক আছে, সংস্পর্শ হলে অবশ্যই আহিতকরণ হবে। আর এইটা আহিতকরণ হচ্ছে মনে রাখবা অলওয়েজ স্থায়ী প্রক্রিয়া। স্থায়ী প্রক্রিয়া কি, আমি ঘষার কারণে তাদের মধ্যে গ্লাস রডের মধ্যে সব ইলেকট্রন চলে আসছে, গ্লাস রডের সব প্রোটন ছিল, আর হচ্ছে আমাদের যে সিল্কের কাপড়ের মধ্যে সব ইলেকট্রন ছিল। তাহলে ইলেকট্রন বিশিষ্ট সিল্কের কাপড়টা কি নেগেটিভ চার্জে চার্জিত, আর প্রোটন বিশিষ্ট যে গ্লাস রডটা পজিটিভ চার্জে চার্জিত। এইটা পার্মানেন্ট, যদি তুমি কোনো চেঞ্জ না করো। স্থায়ী প্রক্রিয়া কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুমি আবার ঘষা দাও। যদি তুমি এই দুটো বস্তুকে ঘষা না দিয়ে এভাবে রেখে দাও মহাপ্রলয় পর্যন্ত, মানে একদম পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এটা এইভাবেই থাকবে, যদি কেউ টাচ না করে, মানে তাদের মধ্যে টাচ না করানো হয়, এটা একদম পৃথিবী ধ্বংসের আগ পর্যন্ত এইভাবেই থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে এটা একটা আমাদের স্থায়ী প্রক্রিয়া, অবশ্যই এটা একটা স্থায়ী প্রক্রিয়া। এটা আহিতকরণটা প্রচুর আসে অনুধাবনে, আবেশীকরণ প্রচুর আসে অনুধাবনে। সব পয়েন্টগুলো অবশ্যই মাথায় রাখবা। আমাদের জাস্ট ম্যাথ করলেই হবে না, আমাদের জ্ঞান অনুধাবনটা ইম্পর্টেন্ট, এইচএসসির জন্য খুব বেশি ইম্পর্টেন্ট জ্ঞান অনুধাবন। তোমাদের 24 ব্যাচের আজকে হচ্ছে এইচএসসি ক্যান্সেল করছে, বাট তোমাদের অবশ্যই এইচএসসি হবে, যেহেতু এবার হচ্ছে না তোমাদের সময় কিন্তু টাফ কোশ্চেন করতে পারে, প্রবাবিলিটি আছে। সো এভরিথিং আমাদের শিখতে হবে, যেগুলো আসবে অবশ্যই আমরা অ্যানালিসিসের কিছু শিখবো না যেগুলো নেসেসারি না, বাট যেগুলো আসবে এগুলো অবশ্যই খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। অনুধাবন জ্ঞানগুলো কখনো অবহেলা করা যাবে না, এগুলো খুব বেশি আসে। আর কোনো চ্যাপ্টারের বেসিক যত ক্লিয়ার থাকবে তুমি ম্যাথ তত ভালো পারবে, এই জন্য এই বেসিকগুলো আগে বুঝতে হবে। তাহলে আমরা আহিতকরণ নিয়ে ক্লিয়ার, আহিতকরণ নিয়ে আই হোপ কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে এবার আসি, এটা আমরা বাদ, এটা আমাদের বাদ, আহিতকরণ বাদ। আমরা আবেশীকরণ নিয়ে টোটাল অ্যানালাইসিস করি। আবেশীকরণ হচ্ছে যেটা আমাদের টাচ লাগবে না, টাচ হবে না, জাস্ট কাছাকাছি আনবো আমাদের আহিত হওয়া বা চার্জিত হওয়া বা আধান আদান প্রদান, মানে ইলেকট্রন আদান প্রদান শেষ, মানে আধান সৃষ্টি হবে, যেটা আমাদের টাচ ছাড়া। তাহলে আমি যদি ওই পজিটিভ গ্লাস রডটারে নিয়ে আসলাম, এবার একটা ধারক নিয়ে আসলাম,
যে ধারকের মধ্যে অর্ধেক ইলেকট্রন অর্ধেক প্রোটন, নিরপেক্ষ। এটা ধারক, আমি তাদের মধ্যে কোনো টাচ করব না। গ্লাস রডটা দূরে ছিল, এই গ্লাস রডটা দূরে ছিল, ধারকটা এখানে বসানো ছিল, ধারকটা নিরপেক্ষ, ধারকটার মধ্যে যত সংখ্যক ইলেকট্রন আছে তত সংখ্যক প্রোটন আছে, ও একটা নিরপেক্ষ। আর ও কোন নিরপেক্ষ জিনিস না, ওর মধ্যে ধনাত্মক আধান আছে, কারণ এখানে কোন ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, পুরোটাই কি আমাদের পজিটিভ চার্জ না, পজিটিভ চার্জ, সো ও কি চার্জিত, ও কি নিরপেক্ষ, রাইট? ও চার্জিত, ও নিরপেক্ষ। তো আমাদের আবেশীকরণ কি, যখন আমরা কোনো চার্জিত বস্তু আর কোনো নিরপেক্ষ বস্তুকে কাছাকাছি রাখবো কিন্তু কোনো সংস্পর্শ করাবো না, তাদের মধ্যে আধান সৃষ্টি হবে, ইলেকট্রন আদান প্রদান হবে, সেই প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের আবেশীকরণ। কাছাকাছি আনতে হবে, দূরে না, কাছাকাছি আনবো, নো প্রবলেম, বাট আমরা কোনো টাচ করাবো না, কাছে আসবে কিন্তু টাচ করবে না, এইটাই হচ্ছে আমাদের আবেশীকরণ। আহিত কণা টাচ করবে, আহিত কণা, আবেশীকরণ হচ্ছে কাছাকাছি আসবে কিন্তু কোনো টাচ করবে না, একজন অবশ্যই চার্জিত হবে, একজন অবশ্যই নিরপেক্ষ হবে। আর এটা আমরা বলছি স্থায়ী প্রক্রিয়া, এটা অস্থায়ী প্রক্রিয়া। যদি এগুলো সরে আনাও আবার যেই সে, এগুলা যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ এরকম বিন্যাস, মানে হচ্ছে যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ কি ওদের মধ্যে আধানের আদান প্রদান হবে, মানে আধান ইলেকট্রন আদান প্রদান, বারবার আদান বলতেছি, ইলেকট্রন আদান প্রদান হবে, মানে আধানের সৃষ্টি হবে, কাছে আনবা আধানের সৃষ্টি হবে, দূরে নিবা কোনো আধানের সৃষ্টি হবে না, শেষ। যা হওয়ার কাছে আনলেই হবে। তাহলে আমি পয়েন্টগুলো লিখে দিই, বুঝছো তো ব্যাপারটা? যখন আমরা দুটা বস্তুর মধ্যে একটা হচ্ছে নিরপেক্ষ, একটা হচ্ছে চার্জিত, তাহলে কাছাকাছি আনবো, তাদের মধ্যে যদি আধান সৃষ্টি হয় বা ইলেকট্রন আদান প্রদান হয়, তাহলে সেই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের আবেশীকরণ। তাহলে আবেশীকরণ খুব বেশি ইম্পর্টেন্ট, উদাহরণে তোমার আবেশীকরণ প্রায় আসে। তাহলে একজন কি হবে আমাদের নিরপেক্ষ হবে, ওকে, একজন নিরপেক্ষ, অপরজন চার্জিত। কাছাকাছি আনতে হবে, ভালোভাবে লিখি, কাছাকাছি আনতে হবে, কিন্তু সংস্পর্শ হবে না, কোনো প্রকার টাচ হবে না, কোনো টাচ না, কাছে আসবে কোনো টাচ হবে না, কিন্তু সংস্পর্শ হবে না। আর এটা কি বললাম, যতক্ষণ কাছে থাকবে ততক্ষণ কি আমাদের চার্জিত, যতক্ষণ দূরে সরাই দেব কোনো চার্জ, কি বলবো, কোনো চার্জ নেই তাদের মধ্যে, তাহলে এটা কি আমাদের অস্থায়ী প্রক্রিয়া, এটা টেম্পোরারি প্রসেস, অবশ্যই টেম্পোরারি প্রসেস, কিন্তু আমাদের আহিতকরণ হচ্ছে একটা পার্মানেন্ট প্রসেস। এখন যদি পরীক্ষায় আসে আহিতকরণ আবেশীকরণের মধ্যে পার্থক্য করো কোনো ধরনের প্রশ্নে, তাহলে কি পয়েন্ট করে দিতে পারবে না? কোনো প্যারা আছে? কোনো সমস্যা নেই, এগুলো একদম ইজি, এগুলো ইজি টপিক, এগুলো তুমি জাস্ট একটু মাথায় রাখবা, মাথায় রাখলে একদম আরামসে অ্যান্সার করে দিতে পারবা। তাহলে ক্লিয়ার এই দুইটা জিনিস? ওকে।